হঠাৎ করে এমন একটা দৃশ্য সত্যি ভাবা যায়, কল্পনা করা যায় যে এরকমও কিছু ঘটতে পারে সুন্দরের আগোচরে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পারভিন প্রেমা চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পাশেই থাকবেন। তো আমি হচ্ছে সকাল সকাল আমার মেয়েকে স্কুলে দিয়ে যখন বাসার দিকে ব্যাক করছি, তো ওভারব্রিজে থেকে আমি যেহেতু ভিডিও মাঝে মধ্যে করি, তো করার জন্য রেডি হচ্ছি, তো হঠাৎ দৃশ্যটা আমার চোখে পড়লো। তো চোখে পড়ার পর আমি এটা ভিডিও করে নিয়ে নিলাম। এখানে অনেক ধরনের শাক ছিল, লাল শাক, লাউ শাক এবং বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের শাক ছিল। তো শাকগুলো হচ্ছে কুকুর খাচ্ছে এবং হাঁটছে এটার উপরে। তো কুকুর জাতি যেহেতু বিশ্বাস করা যায় না যে এখানে হাগুমতো করে নাই, তারও কোনো গ্যারান্টি নাই। আর বিক্রেতা যদি এগুলো দেখে আস্তে করে সেই জিনিসটাই সরায় ফেলবে, কিন্তু শাকগুলো কিন্তু তারা ফেলবে না। তাই আমাদের অবশ্যই সচেতন হতে হবে এইসব শাকসবজি রান্না করার ক্ষেত্রে। তো এখানে আমার একটা জিনিস খারাপ লাগলো, লোকগুলো হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু দেখেন কুকুরটাকে তাড়ানোর ব্যবস্থা করেনি। তো হঠাৎ করে দেখলাম একটা ভাইয়া আর আপু মেবি কলেজে যাচ্ছে, তো তারা হচ্ছে এটাকে সরানোর অনেক চেষ্টা করছে। যতক্ষণ না পর্যন্ত কুকুরটা এখান থেকে সরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাড়ানোর সর্বরকম চেষ্টাই চালিয়ে যাচ্ছে। তো আমার আসলে ভাইয়া এবং আপুর এই কাজটা খুব ভালো লেগেছে, কারণ সকাল সকাল আমি মনে করি খুব ভালো একটা কাজ তারা করে তারপরে গেল, এতে অনেকের আসলে উপকার হবে এবং এরকম করাটা ওই বাকি যে লোকগুলো হেঁটে গেছে তাদেরও করা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে আসলে আমার অনেক খারাপ লাগলো, কারণ আমরা হচ্ছে শাকসবজি অনেকেই খুব পছন্দ করি। তো ভিডিওটা দেখে অ্যাটলিস্ট এই জিনিসটা আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে আমরা যে শাক বা সবজি যে জিনিসই বাহির থেকে কিনে বাসায় নিয়ে যাই, সেটা ফল হোক বা ফ্রুট হোক যেটাই হোক, সেই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে ধুয়ে এবং হচ্ছে তারপর আমাদেরকে রান্নাবান্না হোক বা কেটে খাওয়ার ফল ফ্রুট যেটাই হোক আর কি খেতে হবে। কারণ এই জিনিসটা আমার মনে হয় একটা বড় একটা শিক্ষণীয় জিনিস ছিল, যেটা আমাদের হয়তো অনেক সময় আমরা দেখা গেছি যে ভ্যান থেকে বিভিন্ন ধরনের ফল ফ্রুটগুলো কিনে নিয়ে কিন্তু, যেমন সাপোজ আপনি ধরতে পারেন একটা বড়ই আমরা কিনে কিন্তু খেয়ে ফেলি, অনেক সময় ধোয়ার চেষ্টা করি না। তো আমাদের এখন অবশ্যই ধুয়ে তারপর খেতে হবে, কারণ ক্ষেত থেকে যখন নিয়ে আসি সেখানেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের দেখা গেছে শিয়াল বা কুকুর হোক বা যে কোনো সাপ, বিষাক্ত সাপও কিন্তু অনেক সময় ফল ফ্রুট বা সবজি এগুলোর উপরে হাঁটা চলা যেমন টমেটোগুলো খেয়ে দেয়। তো আমাদের এই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে। তো আমরা এমনিতে তো ধুয়েই রান্না করি, তারপরে এখন আমরা সচেতন হব বেশি বেশি করে আরও মানে ধুয়ে তারপরে হচ্ছে সেটা খাবো। যাই হোক, সকালের ওয়েদার দেখেন তখন ৮টা বাজে। তো হচ্ছে সব কিছুই মোটামুটি বন্ধ, মানুষজন খুব কম আর প্রচুর কুয়াশা পড়েছে। আসলে কুয়াশাটা দেখতে ভালোই লাগছে, কারণ আমি অনেক অনেক দিন পর সকালে বের হলাম এবং সকালের ভিউটা আমি উপভোগ করলাম। যাই হোক, সবাই আমরা সচেতন হব। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।